স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা বোর্ডে একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছ, যেখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্ট মশিউর রহমান সর্দার তিনি সিগনেচার করেছেন। এই নোটিফিকেশনটি অনেক দিন আগে, অর্থাৎ জুন মাসের 25 তারিখ প্রকাশিত হয়েছে। তাও আজকে কেন নিয়ে এসেছি, তোমাদেরকে একটু অ্যালার্ট করার জন্য। আজকে জুলাই মাসের 12 তারিখ হয়ে গেল। জুলাই মাসের আর কটা দিন বাকি, আর মাঝে শুধুমাত্র আগস্ট মাসটা। তোমরা দেখতেই পাচ্ছ, রুটিন অফ সেমিস্টার 3 অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2027। তোমরা কিন্তু 2027-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বা সেই ব্যাচের স্টুডেন্ট, যাদের জন্য নিয়মিত ক্লাস যায় আমার চ্যানেল থেকে। এটাও একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার ছিল। যারা আজকেই প্রথম আমার ক্লাস দেখছো, তারা যদি জিওগ্রাফির কোনো স্টুডেন্ট থাকে, অবশ্যই এই যে ভিডিওটা শেয়ার করে দিবে, যাতে তারাও জানতে পারে যে এখান থেকে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস, এবং যে এমসিকিউ বইতে আলোচনা আছে সেরকমই নয়, এমসিকিউ পাওয়ার পয়েন্টেও আলোচনা করা হয়ে থাকে, এবং সেটা তোমরা চ্যানেলে গেলে ভিডিওসে বা প্লেলিস্টে দেখতে পাবে। তোমাদেরকে অ্যালার্ট করার জন্য রুটিনটা আরেকবার দেখিয়ে দিই। 21 তারিখে আছে বেঙ্গলি এ মানে যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা। 22 তারিখে বেশ কিছু সাবজেক্ট আছে যেগুলো মোটামুটি সমস্ত স্টুডেন্টদের থাকে না, সমস্ত স্টুডেন্টদের যেগুলো থাকে, এবং এইটার জন্য সময়টাও কিন্তু অনেকটাই কম, 11টা থেকে 12টা, সেটা বলবো। 21 তারিখের পর 22 তারিখে যেহেতু এই পরীক্ষাগুলো যাচ্ছে, তোমাদের মেন পরীক্ষা হচ্ছে বাংলার পরে ইংরাজি, সেটা 22-23, তার মানে তোমাদের গ্যাপ থাকছে। 24 তারিখে ইংরাজি বি। এর মধ্যে 22 তারিখে যদি তোমাদের হেলথ কেয়ার বা অটোমোবাইল, অর্গানাইজ রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিএস, ইলেকট্রনিক্স, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার ব্যাংকিং, ফিনান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইন্স্যুরেন্স, ফুড প্রসেসিং, টেলিকম, অল ভোকেশনাল সাবজেক্টস, এইগুলো 22 তারিখে। যদি তুমি ভোকেশনাল স্টুডেন্ট হও তাহলে 22 তারিখটা একটু বিজি থাকবে। 23 তারিখটা ছুটি থাকছে। 24 তারিখে ইংরেজি পরীক্ষা, এবং যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা সেটাও সেদিনে হবে। যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে, তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে ইংরেজি। আর যদি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকে, তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা। বাংলা বি, হিন্দি বি, নেপালি বি, অল্টারনেটিভ ইংলিশ। তারপরে 24-এর পরেই 25, যদি ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি, সায়েন্স অফ ওয়েলবিং, অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইগুলো যাদের আছে তাদের কিন্তু 25 তারিখেই পরীক্ষা, মানে 24-এর পরের দিনেই পরীক্ষা। 28 তারিখে আছে ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি। 29 তারিখে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এনভায়রনমেন্টাল সায়েন্স, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস। এরপরে 30 তারিখে দেখছো গ্যাপ একদমই নেই। যদি তোমার এই সাবজেক্টগুলো ম্যাচ করে যায়, তাহলে কিন্তু পরীক্ষার মাঝে একদমই পড়ার সময় পাবে না। 30 তারিখে স্ট্যাটিস্টিক্স, সাইকোলজি, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, হিস্ট্রি। তাহলে স্ট্যাটিস্টিক্স এবং হিস্ট্রি এগুলো মোটামুটি কমন সাবজেক্ট, যদি থাকে সেটা 30 তারিখেই পড়ছে। যদি কম্পিউটার সায়েন্স থেকে থাকে তাহলে তার পরের দিন। 1 তারিখে কেমিস্ট্রি, জিওগ্রাফি, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডিজ। 3 তারিখে আছে ফিলোজফি। 5 তারিখে ম্যাথামেটিক্স, বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড বিজনেস স্ট্যাটিস্টিক্স, বেসিক ম্যাথামেটিক্স ফর সোশ্যাল সায়েন্স, এগ্রিকালচার, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক। 5-এর পরেই 6 তারিখে আছে সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, সোসিওলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার। এবং 7 তারিখে আছে বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। তাহলে পরীক্ষার মাঝে যে তুমি পড়ে মেকআপ দিবে, 3-4 দিন করে ছুটি পাবে, এরকম কিন্তু নয়। তোমরা দেখতেই পাচ্ছ পরপর পরীক্ষা আছে। এবার হ্যাঁ, সবারই তো সব সাবজেক্ট নেই। তোমাদের যেগুলো বাংলা, ইংরেজি, এটা বাদ দিয়ে ইলেকট্রিক সাবজেক্ট 3টে এবং অপশনাল সাবজেক্ট থাকে একটা, সেগুলো তোমরা দেখে নিবে রুটিনের মধ্যে কখন কোনটা বেশি গ্যাপ থাকছে। সেটার জন্য হয়তো তুমি হাতে একটু সময় পাচ্ছ বলে একটু পোর্শন বাকি রাখলে, কিন্তু পোর্শন বাকি রাখাটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। কারণ কখন কি শরীর খারাপ হবে, ওই সময় পড়তে পারবে এটা একদমই ভাববে না। ফলে এখন থেকেই পরীক্ষার প্রস্তুতি জোর কদমে শুরু করে নাও। ফলে এটা একটা অ্যালার্মিং ভিডিও, অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে তারাও অ্যালার্ট হয়ে যায়। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে। অবশ্যই জিওগ্রাফি ক্লাসের জন্য এই চ্যানেলের দিকে নজর রেখো। আর এছাড়া যে কোনো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বলো বা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বলো, সেখান থেকে যাই নোটিফিকেশন আসুক না কেন, এই চ্যানেল মারফত সবার আগে জানিয়ে দেওয়া হয়। ঠিক আছে।